টু আওয়ার চ্যানেল সুব্রত ডিয়ার লাইফস্টাইল। আজকে আমি চলে এসেছি হবিবপুরে। তো আজকে তোমাদেরকে আমি হবিবপুরে সব কটা মন্দির ঘুরে দেখাবো। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। তো চলো। সর্বপ্রথমে তোমাদের চলে আসতে হবে শিয়ালদা থেকে শান্তিপুর লোকালে চড়ে হবিবপুর স্টেশনে। আর স্টেশনের বাইরে পেয়ে যাবে অনেক টোটো, আর এখান থেকে টোটো ধরে তোমরা চলে যেতে পারবে হবিবপুর স্কনে বা ক্রিয়াযোগা মন্দিরে 10 থেকে 15 টাকার বিনিময়ে। আর যদি তোমরা ন্যাশনাল হাইওয়ে 12 দিয়ে রানাঘাট কৃষ্ণনগর রোড হয়ে আসো, তাহলে কিন্তু তোমরা সহজেই চলে আসতে পারবে এই হবিবপুর স্কনে। আর আমরা প্রথমে হবিবপুর স্কনে ঢুকবো না। আজকে আমাদের প্রথম গন্তব্য ক্রিয়াযোগা মন্দির। হ্যাঁ, একদম নতুন মন্দির হবিবপুরে, কিন্তু 1 বছর আগেই এই মন্দিরটি উদ্বোধন হয়েছে। তো আমরা কিন্তু আজকে সেই মন্দিরেই প্রথমে যাব। হবিবপুর স্টেশন থেকে মাত্র 2.5 কিলোমিটার দূরেই কিন্তু এই মন্দিরটি অবস্থিত। আর এই মন্দিরের বাইরে কিন্তু গাড়ি পার্কিং এর জন্য অনেক ব্যবস্থা আছে। তো আমরা এখন চলে এসেছি আমাদের প্রথম গন্তব্যে, হবিবপুর ব্লগের প্রথম গন্তব্য আজকে আমাদের ক্রিয়াযোগা মন্দির। তো চলো ক্রিয়াযোগা মন্দিরে প্রবেশ করি আর তোমাদেরকে এই মন্দিরটা ঘুরে দেখানোর চেষ্টা করি যতটা সম্ভব। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। আজকে হবিবপুরে আমরা তোমাদের অনেক কিছু দেখাবো। তো চলো কন্টিনিউ দেখতে থাকো। এই মন্দিরের বাইরে কিন্তু রয়েছে জুতো রাখবার জন্য জায়গা, যেখানে কিন্তু জুতো খুলে তারপরে প্রবেশ করতে হবে। আর এই মন্দিরটি কিন্তু শ্রীগুরু জন্মভূমি মন্দির নামেও খ্যাত। শ্রী গুরুদেব পরমহংস হরিনানন্দের জন্মস্থান। মন্দিরে সর্বসাধারণের পরিদর্শনের সময় সকাল 8টা থেকে 11:30 পর্যন্ত এবং বিকেলে 4টে থেকে সন্ধ্যা 7:30 পর্যন্ত। এই মন্দিরটি গুরুদেবের শিষ্যগণ গুরুদেবের স্মৃতির উদ্দেশ্যে কিন্তু স্থাপন করেছেন এবং এই মন্দিরটি কিন্তু অনেক পরিপাটি এবং পরিচ্ছন্ন। তো চলো তোমাদের আগে আমি মন্দিরে প্রবেশ করে দেখাই। এই মন্দিরে প্রবেশ করবার জন্য কিন্তু রয়েছে সিঁড়ি। কত সুন্দরভাবে সিঁড়িগুলোকে সাজানো রয়েছে দেখে বুঝতেই পারছো। আর মন্দিরের পাশে রয়েছে কিন্তু বারান্দা, মানে দুদিকে দুটো বারান্দা রয়েছে। মানে এত পরিপাটি পরিচ্ছন্ন, তোমরা না এসে দেখলে কিন্তু কিছুতেই বুঝতে পারবে না। আর মন্দিরের মধ্যে রয়েছে কিন্তু গুরুদেবের একটি মূর্তি। মন্দিরের বাইরেটা অনেকটাই সুন্দর। তো এখন বিকালবেলাতে এখনও মানুষজনের ভিড় সেভাবে হয়নি, যেহেতু এখনও পুরোপুরি বিকেল হয়নি। রোদ্রের যা তাপ, এই রোদ্রের মধ্যে মানে এখন মানুষ কী করে আসবে। তো আমরা তোমাদের দেখানোর জন্য একটু আগেই এসেছি, কেননা এর পরে বিকেলবেলাতে কিন্তু এখানে অনেক মানুষের ভিড় হয়ে যায়। তো আমরা বিকেলটাতে যাব হচ্ছে হবিবপুরের ইস্কন মন্দিরে। তো তার আগে এই জায়গাটা তোমাদের ঘুরে দেখাই, কারণ এখন কেউ থাকে না এখানে। তো এই নিরিবিলি জায়গাতে তোমাদের দেখানোর সুবিধা হবে বলেই কিন্তু আমরা এই গরমের মধ্যে ঘুরে দেখাচ্ছি। তো তোমাদের জন্যই কিন্তু ভিডিওগুলো আমরা এত কষ্ট করে করি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে ভিডিওটা শেয়ার করে দিও, আর কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগে। অ্যাকচুয়ালি আমরা বেশিরভাগ মন্দির বা এরকম টাইপের কিছু জায়গাগুলোর ভিডিও করার চেষ্টা করি। তো ছোটো তোমাদের জন্য আমাদেরও ভালো লাগে, আর যদি তোমরা একটু লাইক কমেন্ট করো তাহলে কিন্তু আরও বেশি ভালো লাগে। তো চলো ঘুরে দেখাই, দেখতে থাকো পুরো ভিডিওটা। এখানে সিঁড়ি রয়েছে, উঠবো নাকি সিঁড়ি দিয়ে? সিঁড়িতে তালা দেওয়া। তো এই দেখো মন্দিরের পিছন সাইডটা কত সুন্দর লাগছে, আর এই পিছন সাইডের থেকে কিন্তু এই ভিউটা অনেক সুন্দর। আর একটা জিনিস বলি, এই জায়গাগুলো না প্রত্যেকটাতে কিন্তু পাথরের মধ্যে ফাঁকা আছে, এই ফাঁকা দিয়ে কিন্তু মাটি আছে, যেখান থেকে কিন্তু খুব সুন্দর দুবলো ঘাস হয়েছে। আর দেখো মন্দিরটা কিন্তু অনেক সুন্দর লাগছে। এগুলো সব এগুলো প্লাস্টিকের না, এগুলো সে রঙের বালতি দিয়ে টব বানানো রয়েছে সুন্দর সুন্দর। এই মন্দিরটিতে আসলে কিন্তু তোমরা প্রকৃতির প্রেমে পড়তে বাধ্য। এত সুন্দরভাবে সবুজের মাঝে কিন্তু এই মন্দিরটিকে ফুটিয়ে তোলা হয়েছে, তোমরা নিজের চোখে না দেখলে কিন্তু কখনোই বিশ্বাস করতে পারবে না। আর এই মন্দিরে কিন্তু আমরা আগেও এসেছি, যদিও বা এই মন্দিরটি হবিবপুরে একদমই নতুন, অনেকেই কিন্তু এই মন্দির সম্পর্কে জানে না। তো সেই জন্য কিন্তু আমরা তোমাদের সামনে এই হবিবপুরের ভিডিওটার মাধ্যমে হবিবপুরের সবকটি দর্শনীয় স্থানকে তুলে ধরবার চেষ্টা করলাম। তো তোমরা কিন্তু কন্টিনিউ এই ভিডিওটা দেখতে থাকো,
আর এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আর এই মন্দিরের পাশেই রয়েছে কিন্তু অফিস ঘর, এবং সেখানে কিন্তু এই মন্দিরের একটি নকশাচিত্রও কিন্তু রয়েছে। তো বন্ধুরা, তোমাদেরকে তো এই ক্রিয়াযোগ্য মন্দিরটা দেখালাম, এবার চলো যাই আমরা হবিবপুরে আরেকটি মন্দির মদন গোপাল মন্দিরে। তো চলো, পরবর্তী গন্তব্য মদন গোপাল মন্দির। তো চলো সেখানে যাওয়া যাক। ক্রিয়াযোগা মন্দির থেকে কিন্তু ডান দিকে বেরিয়েই মাত্র 250 মিটার দূরেই রয়েছে শ্রী শ্রী মদন গোপাল মন্দির। আর এই মদন গোপাল মন্দিরের প্রবেশদ্বারেই রয়েছে কিন্তু শ্রী শ্রী মদন গোপাল তোরণ। তো চলো আমরা মন্দিরে প্রবেশ করি। আর এই মন্দিরে প্রবেশ করতে কিন্তু একটি সরু গলির মাধ্যমে কিন্তু আমরা পৌঁছে গেলাম শ্রী শ্রী মদন গোপাল জিউর মন্দিরে। আর এই মন্দিরটাও কিন্তু সবুজে ঘেরা অনেক প্রাচীন একটি মন্দির। তো চলো আমরা ভিতরে প্রবেশ করি। তো বন্ধুরা, এখন আমরা চলে এসেছি শ্রী শ্রী মদন গোপাল মন্দিরে। চলো আমরা ভিতরে প্রবেশ করি। যাই হোক, করতে দেবো। আর এই মন্দিরে প্রবেশ করেই কিন্তু বাঁদিকে চোখে পড়বে পুরনো যে মন্দিরে যে লেখা রয়েছে পুরনো মন্দির, প্রায় 500 বছরেরও প্রাচীন কিন্তু এই মন্দির। তো এই মন্দিরে রয়েছে কিন্তু মদন গোপাল। তো চলো মদন গোপালকে তোমাদের দর্শন করাই। এই যে এই মন্দিরের কিন্তু যে পুরনো মূর্তি সেটা কিন্তু নিয়ে যাওয়া হয়েছে নতুন মন্দিরে। তো চলো তোমাদেরকে কিন্তু নতুন মন্দিরের বিগ্রহ আমরা দেখাবো। এই মন্দিরে কিন্তু প্রত্যেক দিনই সূর্যাস্তের পরে সন্ধ্যা আরতি এবং ভজন কীর্তন হয়। আর এই মন্দিরে কিন্তু কোনোভাবেই মদ্যপান বা কোনো রকমের নেশা করা যাবে না, এবং এই মন্দিরে গল্পগুজব এবং কোনো রকম অশৃঙ্খলার কিছু করা যাবে না। তো নতুন মন্দিরে প্রবেশ করতে কিন্তু দেখা যাচ্ছে বাঁদিকে রয়েছে একটি বোর্ড, যেখানে রয়েছে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রার বিজ্ঞপ্তি। এখানে কিন্তু খুব ধুমধাম করেই রথযাত্রা পালন করা হয়। এখানে কিন্তু লেখা রয়েছে মন্দির খোলার সময় সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত, এবং বিকেল 3:30 থেকে রাত্রি 9টা পর্যন্ত। এই যে নিত্যভোগ দেওয়া হয়, বিভিন্ন সামাজিক অনুষ্ঠান থাকা ও প্রসাদের পাওয়ার ব্যবস্থা আছে, তার জন্য এই নাম্বার দেওয়া আছে ফোন নাম্বারে। এই ফোন নাম্বারে তোমরা কিন্তু যোগাযোগ করে আসতে পারো। এই নতুন মন্দিরের একদম অপোজিটে বা প্রবেশদ্বারের ডান দিকে কিন্তু রয়েছে এই থাকার ঘরগুলো, এখানে কিন্তু তোমরা চাইলে থাকতে পারো। তো চলো এবার আমরা প্রবেশ করি মূল মন্দিরের ভেতরে। তো ভেতরে প্রবেশ করতেই এখানে কিন্তু কিছু নোটিশ রয়েছে, যেখানে মন্দির সম্পর্কে বেশ কিছু সতর্কবার্তা লেখা রয়েছে। আর এই মন্দিরটা এতটাই শান্তশিষ্ট যে তোমরা এখানে আসলে বাইরের কোনো আওয়াজ বা কোনো রকমের কোনো হইচই কিন্তু এখানে পাবে না, এতটাই নিরিবিলি। তো চলো প্রথমে তোমাদের এই মন্দিরের যে বিগ্রহ আছে সেগুলোকে দর্শন করাই। তো মন্দিরের বাঁদিকে প্রথমেই রয়েছে কিন্তু বাবা ভোলেনাথ, তার পাশের কক্ষেই রয়েছে কিন্তু কোষ্ঠী পাথরের মদন গোপাল ও শ্বেত পাথরের রাধারানী, তারপরে রয়েছে কিন্তু শ্রী বিষ্ণুদেব। আর এই বিষ্ণুদেবের মূর্তিটি কিন্তু কোষ্ঠী পাথরের। আর এই মন্দিরে কিন্তু একাদশীর দিন গীতা পাঠ করা হয়, তারই প্রস্তুতি কিন্তু চলছে। আর পাশেই রয়েছে কিন্তু মা সারদা দেবী। এই মন্দিরের গর্ভগৃহের চারিপাশেই কিন্তু পরিক্রম করবার জন্য জায়গা করা রয়েছে। তো চলো আমরা কিন্তু চারিদিকটা ঘুরে দেখছি এবং তোমাদেরকেও ঘুরে দেখাচ্ছি। আর হবিবপুরে আসলে কিন্তু এত সুন্দর এই জায়গাটি একদমই মিস করবে না। তো বন্ধুরা, মদন গোপাল মন্দির তো ঘুরে দেখা হলো। এবার আমরা যাব হবিবপুরের আর একটা খুব সুন্দর জায়গা, সেটা হচ্ছে হবিবপুর ইস্কন। তো চলো বিকালের ইস্কনটা তোমাদের ঘুরে দেখাই। আর যা গরম পড়ছে, গরমে দেখতে পাচ্ছ আমরা ঘেমে গেছি পুরো। এই যে তো কি আছে, তোমাদের ভালোবাসায় আমরা এসেছি তোমাদের দেখানোর জন্য, যাতে তোমরা জানতে পারো এবং আসতে পারো। তো পরবর্তী গন্তব্য কোথায়? তো চলো সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো। এবার আমরা যাবো, হ্যাঁ ইস্কনটা খুব ভালো লাগবে। তো চলো। মদন গোপাল মন্দিরের বাইরে থেকে মাত্র 1 কিলোমিটারের হাঁটা পথ এই হবিবপুর ইস্কন। চাইলে তোমরা টোটো করেও কিন্তু ইস্কনে চলে আসতে পারো। তো অবশেষে আমাদের হবিবপুরের লাস্ট গন্তব্য হবিবপুর ইস্কন। তো চলো হবিবপুর ইস্কনের এই বিকালটা, এই সুন্দর বিকালটা তোমাদের সাথে ঘুরে দেখাই। আর সুযোগ পেলে কিন্তু একদিন বিকেলের টাইম করে চলে আসতেই পারো এই হবিবপুরের সবগুলো জায়গা ঘুরে দেখবার জন্য। আশা করি ভালো লাগবে। আর আমরা মাঝে মাঝেই আসি কিন্তু হবিবপুরে, তো ভাবলাম মাঝে মাঝে যেহেতু আসি তোমাদের সাথেও শেয়ার করা উচিত। তো চলো আজকে সেটা শেয়ার করছি।
এই জায়গাগুলোতে কিন্তু পার্কিংয়ের জন্য ব্যবস্থা রয়েছে। 4 চাকা 2 চাকা টোটো সব কিছুই কিন্তু পার্কিং করে। আমরা যেহেতু গাড়ি নিয়ে এসেছিলাম মানে স্কুটি, তো সেই জন্য আমরাও কিন্তু পার্কিং করে রেখেছি। আর তার জন্য কিন্তু কুপন আছে, কুপন। এখানে কিন্তু ধূমপান সম্পূর্ণভাবে নিষিদ্ধ। তো চলো এই বিকেল বেলাতে ইসকন চত্বরটা তোমাদের ঘুরে দেখাই। আর এই যে বিল্ডিংটি দেখতে পাচ্ছ, এটা কিন্তু ইসকনে থাকবার জায়গা। আর তারই পাশে রয়েছে কিন্তু গোশালা। হ্যাঁ, তোমরা চাইলে কিন্তু এই গোশালাটাও একবার ঘুরে দেখতে পারো। তো এই গোশালার এরিয়াটাও কিন্তু বেশ ভালোই বড়। দেখে বুঝতেই পারছো হবিবপুর ইসকনের এরিয়া কিন্তু একদম ছোট নয়। তো চলো আমরা কিন্তু এই গার্ডেনের সাইডটা ঘুরে নিয়ে এবার আমরা যাব মেন মন্দিরের দিকে। আর এই যে গেস্ট হাউস বা ইসকনের থাকার জায়গা, তার বুকিং কন্ট্যাক্ট নাম্বার আমি তোমাদের দেখিয়ে দিলাম। তোমরা চাইলে কিন্তু এখানে ফোন করে এসেও থাকতে পারো এই জায়গাটি বুকিং করে। আর এই ইসকন মন্দিরের চত্বরটা কিন্তু খুবই নিরিবিলি এবং শান্ত। তোমরা কিন্তু আমার ভিডিওতে দেখে বুঝতেই পারছো প্রকৃতি কিন্তু এখানে অনেক সুন্দর। আর দেখতে দেখতে কিন্তু আমরা চলে এসেছি ইসকনের একদম সামনে। কত সুন্দর কিন্তু এই ইসকনের ডিজাইনটা, একদম সাদা রঙের উপরে কিন্তু সোনালী কালারের ডিজাইন। আর ইসকনের পাশেই রয়েছে কিন্তু প্রসাদ কক্ষ। তোমরা চাইলে এখান থেকে কিন্তু বাড়ির জন্য প্রসাদও সংগ্রহ করতে পারো। তো চলো এবার আমরা প্রবেশ করি মন্দিরের গর্ভগৃহে। আর গর্ভগৃহে প্রবেশ করতেই দেখতে পাচ্ছ এখানে কিন্তু এখনও সেরকমভাবে মানুষের খুব বেশি ভিড় নেই। হ্যাঁ, ভিড় নেই, কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই এখানে ভিড় হয়ে যাবে। কেননা সন্ধ্যাবেলাটা কিন্তু ইসকনে খুব সুন্দর সন্ধ্যা আরতি এবং কীর্তন হয়। তো আমরা কিন্তু আজকে এই সন্ধ্যা আরতি এবং কীর্তনে অংশগ্রহণ করব। আর তোমাদের সাথেও কিন্তু সেটা শেয়ার করব। আর ইসকনের মধ্যেই রয়েছে কিন্তু প্রভুপাতের খুব সুন্দর একটি মূর্তি। আর এই মন্দিরের গর্ভগৃহেই কিন্তু রয়েছে বেশ কয়েকটি দোকান, যেখান থেকে কিন্তু তোমরা অনেক দেব দেবীর ছবি এবং অনেক কিছু সংগ্রহ করতে পারো তোমাদের প্রয়োজন মতো। আর দেখতে দেখতেই কিন্তু সন্ধ্যা হয়ে গেছে। তো সন্ধ্যারতি শুরু হয়ে গেছে। তো চলো সন্ধ্যারতিটা দেখতে থাকো এবং উপভোগ করতে থাকো। তো বন্ধুরা আমরা কিন্তু সন্ধ্যারতি দেখেই জাস্ট মন্দিরের মধ্যে থেকে বেরিয়ে এলাম, কারণ রাত হচ্ছে বাইরে দেখে বুঝতে পারছো। আমরা তো প্রবেশ করেছিলাম সন্ধ্যাবেলাতে, আর এখন সন্ধ্যা ভোর হয়ে গেছে। মানে আমরা সন্ধ্যা আরতি দেখে বেরোলাম। তো যারা আসবে হবিপুরে তাহলে তোমরা বিকাল বিকাল চলে এসো, কারণ বাইরে যে মন্দিরগুলো হ্যাঁ মানে আগে ওই মন্দিরগুলো ঘুরে নেবে, কেননা না হলে কিন্তু সন্ধ্যা আরতিটা মানে মিস করলে চলবে না। মানে এটা একদম তোমাদের অ্যাটেন্ড করা চাই, কারণ খুব আনন্দ হয় এখানে। আর সম্পূর্ণ তো এই ভিডিওর মাধ্যমে দেখাতে পারলাম না সন্ধ্যা আরতিটা, কেননা ওখানে আমরাও ওদের সাথে মানে সবার সাথে তাল মিলিয়ে একটু সন্ধ্যা আরতিতে অংশগ্রহণ করেছিলাম। তো সেই জন্য যতটা পেরেছি ততটা ভিডিওতে দেখালাম। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করে বন্ধুদের কাছে অনেক 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 শেয়ার করে দিও। আর যারা নতুন আছো আমাদের চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো এখনো ফলো করোনি, পেজটি অবশ্যই ফলো করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলো টাটা।